বলো। সিম্পল কমপ্লেক্সের পার্ট 3, এই পার্ট 3 তে আমাদের একটাই নিয়ম, নিয়ম হলো একটা, কিন্তু এই একটা নিয়মের 3টা পার্ট। যে কোনো একটা পার্ট যদি আমরা ভালো করে বুঝতে পারি, আমাদের কাছে 3টা নিয়ম সহজ হয়ে যাবে। এবার আমরা এই নিয়মগুলো যদি বইতে দেখতে যাই, তাহলে এই 3টা নিয়ম, এই একটা নিয়মকে 3টা পার্ট, এই 3টা পার্ট থেকে আমাদের 3 3 9টা নিয়ম হবে। তাহলে আমরা এই একটা নিয়ম যদি বুঝতে পারি খুব সুন্দরভাবে, 9টা নিয়ম পারবো। বইতে তুমি খুঁজে খুঁজে 9টা নিয়ম পাবা, 9 জায়গায় পাবা এই নিয়মগুলো। ঠিক আছে, সেটা আমি শখের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমত আমরা আজকের আমাদের টপিক হলো সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, সিন্স অ্যাজ হোয়েন যুক্ত। দেখো, এই প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হোয়েন বা অ্যাজ সিন্স হয়ে যায় একটা লেখা আছে। এটা হলো কনজাংশন। এটা কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন যেখানে যুক্ত থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। আর কমপ্লেক্স সেন্টেন্সের আমাদের মূল নিয়মটা মাথায় রাখতে হবে যে দুই পাশে সাবজেক্ট, দুই পাশে ভার্ব, মাঝখানে কমা। এটা মনে আছে তো সবার? তো আমরা সেটা পরে দেখছি। আর এখানে আমাদের সবগুলো কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড লেখা আছে ছকে। তো এই এন্ড গুলো কোথায় ব্যবহৃত হয় আমরা জানি না সবাই? কোথায়? বাক্যের মাঝখানে। এর আগের অংশ আমাদের সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হবে, পরের অংশেও সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হবে, মাঝখানে হলো এন্ড ব্যবহৃত হবে, আমরা সবাই জানি। তো দেখো, এখানে অ্যাজ মানে হলো কারণে, সিন্স মানেও কারণে, আর হোয়েন মানে যখন, সময় প্রকাশ করে। আর সিন্স মানে আবার সময় প্রকাশ করে। সিন্সটা মাঝখানে রাখছে তার কারণ হলো এই সিন্স হোয়েনের কাজও করতে পারে, আবার অ্যাজ এর কাজও করতে পারে। আমরা এমন এমন বাক্য ফেস করতে পারি যেখানে আমাদের কারণ বোঝাতে পারে বা সময় বোঝাতে পারে, এরকম আমরা শিওর হতে পারছি না, সেক্ষেত্রে আমরা সিন্স দিয়ে দেবো। যে সিন্স দিলে আমাদের সময় প্রকাশ করতে পারে অথবা কারণও হইতে পারে। ঠিক আছে, তো এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তো আমাদের চেনার কোনো আর কোনো সমীকরণ লাগবে নাকি? না। সিম্পল সেন্টেন্সে আমাদের বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে। এবার আমরা একটু খেয়াল করি প্রশ্ন তিনটি দেখি। এখানে হোয়েন যখন, স্পষ্ট সময় বলছে এখানে হোয়েন। রানি স্টুড, রানি স্টুড মানে কি? দাঁড়িয়ে ছিল। বাই দা উইন্ডো, জানলার ধারে দাঁড়িয়ে ছিল। হি স এ বিউটিফুল গার্ল, সে খুব সুন্দর একটা মেয়ে দেখেছিল। কথা বোঝা গেছে? তাহলে এখানে আমাদের যখন রানী জানলা দিয়ে উঁকি মারছিল বা জানলার ধারে দাঁড়িয়ে ছিল, তখনই দেশে একটা মেয়ে দেখেছিল। এখানে সময় বোঝাচ্ছে না? সময় বোঝাক আর যাই বোঝাক, সিন্স অ্যাজ হোয়েন থেকে একটা থাকলেই হবে। এবং সেই সেন্টেন্সের এখানে আমি বলছি কি যে সাবজেক্ট একই। দেখো দুই জায়গায় লেখা সাবজেক্ট একই, এখানে তো দুটো সাবজেক্ট থাকবে। এখানে রানী দাঁড়িয়ে ছিল আর এই মেয়েটা দেখেছিল কে? সে মানে কে? রানী। তার মানে সাবজেক্ট একই হয়ে গেছে না দুইটা সাবজেক্ট? তাহলে আমরা নিয়মটা এইভাবে খেয়াল করবো যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি দুইটা একই হয়, একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায়, এবং কি থাকবে? মূল ভার। দেখো মূল ভার কি থাকবে? মূল ভার। তখন আমরা সেই সেন্টেন্সকে কম্পাউন্ড তো করার আমাদের কোনো বিষয় না, এখান থেকে সিন্স অ্যাজ হোয়েনটা উঠাই দেবা আর কমার জায়গায় এন্ড দিয়ে দেবা। এই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে কি হচ্ছে? রানি স্টুড বাই দা উইন্ডো, রানি জানলার ধারে দাঁড়িয়ে ছিল, এন্ড এবং স এ বিউটিফুল গার্ল, সে একটা সুন্দর মেয়ে দেখেছিল। এখন পরবর্তী হি না দিলেও সমস্যা নেই, কারণ দুইটা সাবজেক্ট যখন একই হয়, কম্পাউন্ড ছেড়ে দ্বিতীয় সাবজেক্ট না দিলেও মনে করতে ওই একই সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমাদের কমপ্লেক্স এই কম্পাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হলো সিম্পল করার সময়। এখানে প্রথমে বলছে সাবজেক্ট যখন দুইটা একই হবে, মূল ভার কি থাকবে? মূল ভার। এখানে দেখো সিন্স মারিয়া, সিন্স মানে এখানে যখন বোঝাতে পারে বা কারণ বোঝাতে পারে, সেটা কি হচ্ছে দেখি। সিন্স মারিয়া ওয়াজ সিক, মারিয়া অসুস্থ ছিল। হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে নি। তাহলে এখানে কি সময় বোঝাচ্ছে না কারণ বোঝাচ্ছে? কারণ। তাহলে সিন্স মানে এখানে কারণ বোঝাচ্ছে। তাহলে এখানে এই সি মানে কে? মারিয়া। সাবজেক্ট কিন্তু একই, সাবজেক্ট একই, কিন্তু এখানে কি ভার আর এখানে কি ভার হয়েছিল? মূল ভার। এইটা আমাদের মূল বিষয়। সাবজেক্ট একই হবে, মূল নিয়মটা কি? সিন্স অ্যাজ হোয়েনের সাবজেক্ট একই হবে, একবার অক্সিলারি ভার্ব আরেকবার মূল ভার্ব। যখন মূল ভাবে তখন প্রথমটা নিয়ম। প্রথম অংশ আমরা সিম্পলি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করব। ভার্ব প্লাস আইএনজি, ভার্বের কত নাম্বার শুধু আইএনজি যোগ হয়? 1 নাম্বার। অথবা আমরা আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ করতে পারি। ঠিক আছে, তো আফটার দিতে পারো, না দিলেও সমস্যা নেই। আমরা এখানে তাহলে মূল ভার্ব কই? এই যে স্টোর, এর প্রেজেন্ট টেন্স হলো কি? স্ট্যান্ড, স্ট্যান্ডিং প্লাস বাকি অংশ আর যা আছে তাই। বাই দা উইন্ডো, শুধু এখানে আমাদের পরিবর্তন করতে হবে, হির জায়গায় আমাদের রনি লিখতে হবে। কিন্তু আমরা জানি না, রনি স এ বিউটিফুল গার্ল, জানলার ধারে দাঁড়িয়ে রনি একটা মেয়ে দেখেছিল, সুন্দর মেয়ে দেখে। আর ওখানে বলছে যখন রনি জানলার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তখন সে একটা সুন্দর মেয়ে দেখেছিল। আর এখন বলছে জানালার ধারে দাঁড়িয়ে রনি একটা সুন্দর মেয়ে দেখেছিল। আর এই সেন্টেন্স যদি আমরা এখানে আফটার দিয়ে করে, যে আফটার, আফটার স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো, জানলার ধারে দাঁড়ানোর পরে সে একটা সুন্দর মেয়ে দেখেছিল।
কথা বলছে, তাহলে আপনারও দিতে পারি আমরা, না দিলে সমস্যা নেই। বুঝতে পারছি তো সবাইটা? ভার্ব প্লাস আইএনজি বাকি অংশ কিন্তু আর কোনো পরিবর্তন করেছে নাকি? না। এই নিয়মটাও কিন্তু সেই সেম নিয়ম, শুধুমাত্র অক্সিলারি ভার্ব হয়ে গেছে। আর আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি কারণ বোঝাচ্ছে। তো এখানে আমাদের সেটা বলছে যে সাবজেক্ট একই হবে, আর এখানে অক্সিলারি ভার্ব যখন থাকবে তখন আমরা বিকজ অফ দিতে পারি। বিকজ অফ এর পর পজিটিভ কেস হয়, বিকজ অফ ওয়িং টু দিতে পারি, ডিউ টু দিতে পারি। এই সবগুলোর মানে হলো কারণে। বিকজ অফ ওয়িং টু, ও ডব্লিউ আই এন জি, ওয়িং টু, এই যে ওয়িং টু আমি লিখি এখানে একটু, ওয়িং টু অথবা ডিউ টু, আর বিকজ অফ, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। সবগুলোর বাংলা হলো কারণে। কারণে এই যাই দেওয়ার পরে আমাদের পজিটিভ কেস দেওয়া লাগবে, তাহলে আমরা এখানে বিকজ অফ লিখতে পারি, বিকজ অফ পজিটিভ কেস, হওয়ার পরে মারিয়ার পজিটিভ কেস কি হার। এরপরে বলছে কি বিং হ্যাভিং ভার্বের সাথে আইএনজি, তাহলে আমাদের কি ভার্ব আছে এখানে? তাহলে আমরা তো জানি এটা সিম্পল কমপ্লেক্স বিভাগ থাকলে বিং হয়, বিং সিক। এবার কমা কি সি হবে না মারিয়া? মূল নামটা হবে কিন্তু এখানে মারিয়া। তারপরে এদিকে যা আছে কুড নট গো টু স্কুল বিকজ অফ, কারণে, হার বিং সিক, তার অসুস্থতার কারণে মারিয়া কুড নট গো টু স্কুল, মারিয়া স্কুলে যেতে পারিনি। কথা বুঝছো? এখানে সেই সেন্টেন্সে আমরা যখন ভার্ব প্লাস আইএনজি করছিলাম, তার আগে আবার আমরা একটা আফটার দিয়েছিলাম। তো এই আফটার না দিলেও আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারছিলাম না? ঠিক এমনি করে আমাদের এখান থেকে বিকজ অফ, হার, এগুলো না দিয়েও করতে পারি। সেক্ষেত্রে একটা বিং সিক, বিং মানে হয়ে, অসুস্থ হয়ে মারিয়া কুড নট গো টু স্কুল, মারিয়া স্কুলে যেতে পারেনি। কথা বোঝা গেছে? সহজ করে দিচ্ছি। তাহলে আমরা বিকজ অফ লিখতে পারি, ওয়িং টু, ডিউ টু লিখতে পারি, অথবা এই সবগুলো বাদ দিয়ে সরাসরি বিভাগ থাকলে বিং এখান থেকে শুরু করতে পারি। বুঝছো? যখন কারণ বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? এর পরের প্রশ্নটা দেখো, সিন্স, তার মানে আবার আমাদের সিন্স কমপ্লেক্স সেন্টেন্স থেকে আছে। সিন্স দ্য ওয়াটার ওয়াজ ডার্টি, পানিটা নোংরা থাকার সময় না কারণে? তাহলে সিন্স মানে কারণ বোঝাচ্ছে এখানে। উই কুড নট ড্রিঙ্ক ইট, আমরা এটা পান করতে পারিনি। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্রথমে দা ওয়াটার, আর এই অংশ সাবজেক্ট কি? সাবজেক্ট আবার ভিন্ন ভিন্ন হয়ে গেছে, এই যে ভিন্ন ভিন্ন হয়ে গেছে সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্ট। তো সাবজেক্ট যদি ভিন্ন হয়ে যায়, এখানে তুমি মারিয়া না দিয়ে, সে মারিয়া তো এই পাশে দিয়েছিলে, রানী এখানে না দিয়ে এখানে দিয়েছিলে, তো এখানে ওয়াটার কি উই জায়গায় দিতে পারবা? তাহলে সাবজেক্ট পরিবর্তন করা যাবে? সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে সাবজেক্টের পরিবর্তন করা যাবে না। যেখানে সাবজেক্ট সেখানে রেখে দেবো, শুধুমাত্র এই যে বিং হ্যাভিং যে যা আছে আমরা তাই করবো। তাহলে এখান থেকে আমরা সিন্সটা তো বাদ দেবো, কমপ্লেক্স বাদ, আর এখানে আমরা কি বলবো? দা ওয়াটার, বিভাগ থাকলে বিগ, হ্যাভার থাকলে হ্যাভিং, বিং ডার্টি, কমা এদিকে যা আছে তাই। কি বিশাল কঠিন নাকি? শুধু কতটুকু পরিবর্তন করেছি আমরা, বিভাগ ছিল তাই বিং করেছি, আর কিছু? এই সেন্টেন্সকে কম্পাউন্ড করতে পারবো আমরা? কম্পাউন্ড করতে কি লিখতে হবে? দা ওয়াটার বিং ডার্টি, না বিং হবে না, কিন্তু বিভাগ, কারণ ফাইনাইট ভাব দেওয়া লাগবে, বিং কিন্তু ফাইনাইট না এখানে। কারণ বিং বলতে আমরা কোনটার থেকে, অ্যামিজারের জন্য এইছে, ওয়াজারের জন্য এইছে, এটা তো বুঝতেছি না। একদম স্পষ্ট ভাব থাকা লাগবে, ফাইনাইট ভাব। দা ওয়াটার ওয়াজ ডার্টি, ওয়াজ কোথা থেকে দেবো? এই পাশে দেখবো আমরা কুড আছে কিনা, ক্যান আছে কিনা। বুঝছো? তাহলে দা ওয়াটার ওয়াজ ডার্টি এন্ড উই কুড নট ড্রিঙ্ক ইট। ওকে, বুঝতে পেরেছো? এই হলো সিম্পল কমপ্লেক্সের মানে বেশি ব্যবহৃত একটা নিয়ম, বহুল ব্যবহৃত একটা নিয়ম। ঠিক আছে?